আমি বাঙালি লোককে গর্ব করে বলি, বাঙালি কালচারকে মর্যাদা দিয়েছেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের বাংলার ভূমি সন্তান, বাংলার বাঘ কি নাম যেন, আশুতোষ মুখোপাধ্যায়। তিনি স্বাধীনতা আন্দোলনের সময় বলেছিলেন যে বিদেশি পোশাককে অসহযোগ আন্দোলন করেছিলেন না, বিদেশি পোশাককে ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, বলেছিলেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই। তারপর কি যেন, দিন দুনিয়ায় তার চেয়ার কি নাই যেন বললাম, আমি অনেকদিন আগে পড়েছিলাম। তো প্রশ্ন হচ্ছে, স্কুলে পড়েছি, তাকে সম্মানও করি, তার জন্মদিন মৃত্যুবার্ষিকীতে আমরা পূজাও করি, কি তার কথা মানি কি? যে পোশাক ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেই পোশাক কুড়িয়ে কুড়িয়ে পড়ছে কিনা বাঙালিরা? পড়ছে কিনা? এখন তো ধুতি শাড়ি পরতে একটু লজ্জা লাগে না? এ সেকেলের কি শাড়ি পরো, প্যান্টালুনের গেঞ্জি পরো, দেখো না আমরা কত স্টাইল করছি, বলছে না? তাই কিশোর কুমার দুঃখ করে গান করছেন, বিদেশিরা চলে গেছে স্বাধীন করে দেশটাকে, তবু মোরা ছাড়ি নাই, ধরে আছি তাদের লেজটাকে। প্যান্ট শার্ট পরবো, আর আমাদের বাঙালি ভাষা বাবা মা ডাকটা ওটা আগের ছিল, এখন আমরা ডাকবো মম, মা হয়ে গেছে মম, মম না বলে মমি বলবেন, মানে মরে মা পিরামিড হয়ে গেছে মমি, আর বাবা হয়ে গেছে ডেথ, তাই না? আর বাকি আত্মীয় স্বজন হয়ে গেছে এন্টি সব। আর এইরকম যারা বলে তারা হচ্ছে সম্ভ্রান্ত, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ছে, তাই না? দেখেন বিদেশি কালচারটা ধরে রেখেছি কিনা। 700 বছর ইসলাম শাসন গেছে আমাদের ভারত, ইতিহাস বলছে 200 বছর ব্রিটিশ শাসন গেছে, আর এখন দাদা দিদির শাসন চলছে, ঠিক আছে? আমাদের কালকে বলেছে না ম কে যে কাকে মারে, ঠিক আছে? তো 700 বছর ইসলাম শাসনে আমাদের সনাতন ধর্মের কালচারটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে, বাদ দিয়েছে। তারপরে কোন শাসন এসছে? ব্রিটিশ শাসন। তাই এখন আমরা কার শাসনে চলছি? ব্রিটিশ কালচারটা নিয়েছি। আমাদের হিন্দু কালচার আমরা পাত্তা দিই না, স্কুল কলেজে পড়ানো হয় না। কি পড়ানো হয়? ব্রিটিশ কালচার পড়ানো হয়। কেন? বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন। বিবেকানন্দ যে ধর্ম প্রচার করে একজন নিবেদিতাকে নিয়ে এলেন, তিনি কি শিক্ষা দিয়েছেন ভারতে? কি শিক্ষা দিয়েছেন? খ্রিস্টান ধর্ম, নট হিন্দু ধর্ম। বিবেকানন্দ গেলেন হিন্দু ধর্ম প্রচার করতে, আর একজন নিবেদিতাকে নিয়ে এসে কি ধর্ম শিখিয়ে দিলেন? কি ধর্ম? নিবেদিতা কি ধর্ম শিখিয়েছেন? খ্রিস্টান। তাই আমরা খ্রিস্টান ধর্মে চলছি। কিন্তু শিল প্রভুপাদ হাজার হাজার নিবেদিতা নিয়ে এসছেন সিঁদুর শাঁখা পরিয়ে। শিল প্রভুপাদ কি তার কথা কে চিন্তা করছে বলুন না? সেই জন্য আমরা প্রচারে গেলে ওই নিবেদিতাদের নিয়ে যাই, রাশিয়ান আমেরিকান, ওদের দেখে আমাদের বাঙালিরা নাচতে শুরু করে, আর আমাদের বেচা কেনা হয়। কি তো সুন্দর, ম্যাডাম আমাকে একটা তিলক পরিয়ে দেন না। তিলক পরে তারপরে সেলফি তুলে, তিলকটা আছে কিন্তু প্যান্টালনের প্যান্ট গেঞ্জিটাতে তিলকটা ঠিক মানাচ্ছে না, একটা গোপী ড্রেস কিনি। গোপী ড্রেস ইয়াং মেয়েরা দেখুন মায়াপুরে আসে হয়তো প্যান্ট শার্ট পরে, এখানে এসে ভালোই বিজনেস চলছে আমাদের গোপী ড্রেস, ভালোই। যত দোকানে যাবেন কি আছে? গোপী ড্রেস। আবার গোপী ড্রেস পড়তে পড়তে বোরিং হয়ে গেছে, এখন এসে ঘাগরা। আপনি হয়তো পাতলা, কিন্তু ঘাগরা দেওয়া হবে, আপনি এত বড় সুন্দর ব্যক্তি। তো শিখিয়েছেন কে? না, আমাদের কলকাতার লোক। তা আপনারা তো আরো ভাগ্যবান। তো মহাপ্রভুর বাংলাতে এসছি,
তাই চৈতন্য চরিতামৃত রয়েছে কোন ভাষায়? বাংলা ভাষায়। 1 লক্ষ শ্লোক আছে। তো 3টা বই পড়তে হবে। তা আপনি বলবেন গীতা পড়ে জেনেছি কৃষ্ণ ভগবান, ভাগবতম পড়ে কি জানলাম? কোন কৃষ্ণ? ব্রজের কৃষ্ণকে পূজা করতে হবে। তো চৈতন্য চরিতামৃত পড়বো কেন? চৈতন্য চরিতামৃত কি আছে না, চৈতন্য চরিতামৃততে রয়েছে সেই ব্রজের কৃষ্ণকে কিভাবে পূজা করলে পাবো, কিভাবে। তো 5টা ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর বা মাধুর্য ভাব। এই 5টা ভাবের ভিতরে মাধুর্য ভাব হচ্ছে শ্রেষ্ঠ। তাই শাস্ত্রে বলা হয়েছে আরাধ্য ভগবান বজে শততনয় তদ্ধাম বৃন্দাবন। আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ। আর কিভাবে উপাসনা করব? কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেণ যা কল্পিতা। ব্রজবধূ, ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের উপাসনা করেছেন সেইভাবে উপাসনা করতে হবে। তাহলে কি সেই ব্রজের কৃষ্ণকে লাভ করা যাবে। কিভাবে উপাসনা করেছিলেন আমি 10 মিনিটে যে গল্প আগে শুনিয়েছে সেটা শোনাচ্ছি। নারদ মুনির একবার অহংকার হয়েছিল যে আমি হচ্ছি ভগবানের সবথেকে বড় ভক্ত, তার উপরে আশীর্বাদ আছে, তিনি এই জগতেও বিচরণ করতে পারেন, স্বর্গেও যেতে পারেন, কৈলাসেও যেতে পারেন, বৈকুণ্ঠে, আবার গোলক বৃন্দাবনে প্রায় যাতায়াত করেন রাধারানীর বাড়িতে। কৃষ্ণ মানা করেছেন, রাধে নারদ নাকি তোমার কাছে আসে? বলে হ্যাঁ আসে। কেন আসে? লোকটা ভালো না কিন্তু। বলে কেন এরকম বলছো? ও আমার শিষ্য, আমার ভক্ত, আসে একটু গল্প টল্প করি। বলছে না, চালচলন ভালো না নারদের, জগতে প্রচার আছে। কি প্রচার আছে বলেন তো? যেখানে স্বামী স্ত্রী ঝগড়া বাঁধে, কে বাঁধায়? নারদ। যদি কোনো ভাই ভাই একজন লোক এসে ঝগড়া বাঁধায়, লোকে তাকে কি বলে? তুই কি নারদ, ভাই ভাই ঝগড়া বাঁধাচ্ছিস? বলে না? এটা ভালো না, তোমার আমার কখন না ঝগড়া বাঁধায়। বলে না, এরকম হতেই পারে না। বলে দেখো একদিন টের পাবে। ঝগড়া বাঁধিয়েছিল একদিন, সেই কাহিনী আবার পরে শোনাবো, বাড়িতে ডেকে নিয়ে যাবেন, শোনাবো। হ্যাঁ, ঝগড়া কত গল্প শুনবেন। তো নারদ মুনি সব জায়গায় যান। তখন নারদ মুনির অহংকার হয়ে গেছে, আমি ভগবানের বড় ভক্ত, আমার কখনো বাধ্যবাধকতা নেই, সব জায়গায় আমি যেতে পারি। ভগবান চিন্তা করছেন ভক্তের গর্ব হওয়াটা তো ভালো না, পতনের কারণ, এর গর্ব ধ্বংস করতে হয়। তো নারদ মুনি গেছেন গোলক বৃন্দাবনে। ভগবান জ্বরে শুয়ে আছে, মাথা যন্ত্রণা, হেডেক। তো জ্বরে কাতরাচ্ছেন। নারদ বলছেন প্রভু, বলছে নারদ আমার জ্বর আর হেডেক। হেডেক 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 হয় না? হ্যাঁ, ভগবানের হেডেক হবে না? কতগুলো বউ বলেন তো, একটা বউকে নিয়ে হেডেকে ভুগছেন আপনারা। সারাদিন অফিস থেকে 3-4 বার ফোন করেন, ঠিক আছে গো, হ্যাঁ গো, কেন সবাই সবাইকে সন্দেহ করে। বাড়ি থেকে মাতাজিও ফোন করে প্রভুকে অফিসে 2-3 বার, কি গো সেই সকালে খেয়ে গেছো, জল খেয়েছো কি? জল দিলাম যে। আবার কিছুক্ষণ পরে, কি গো সেই সকালে খেয়ে গেছো, টিফিনটা দিয়েছে, খেয়েছো তো? আবার ঠিক বিকাল 4টার সময়, কি গো তুমি কোথায় আছো? না এখন অফিস। এখনো মানে সন্দেহ করে, সন্দেহ করে। আমাকে ছেড়ে অফিসে কারোর পাল্লায় যদি একটু আসতে লেট হয়, আজকে লেট কেন? অফিসে কাজ ছিল, আমি বুঝি না, আমার চোখে ফাঁকি, মোবাইলটা দেখি, মোবাইলটা দেখি, আমি বুঝি না। মানে টিউনিং করে, যেন লাইনে থাকে, সন্দেহ করে। আবার অফিসের কর্তাও সন্দেহ করে, বাড়িতে আর কেউ রাবণ ঢুকে যাচ্ছে না তো, সেদিন মাঝে মাঝে টিউনি ফোন করে, কি গো কোথায় আছো? তো এইভাবেই চলে জগৎটায়। হ্যাঁ, ঠিক আছে। তো নারদ মুনি, তা সেই জন্য হেডেক, ঘরে আছে হোম মিনিস্টার, কেউ না যেন রাবণ টাবণ ঢুকে, হেডেক। এক ছেলে কি এক মেয়ে, তাদের পড়াশোনা, এই চিন্তা করতে করতে মাথার চুলগুলো সব পড়ে যাচ্ছে, মাথার চুল পড়ছে। হ্যাঁ,
আবার মাথার চুলগুলো আটকানোর জন্য পেপার পড়ছে, কি লোশন লাগাবো গো, হেয়ার লোশন, ড্রাফট লোশন না পন্ড লোশন না কি কি লাগাবো, নতুন বেরিয়েছে লুক্স লোশন, এখন নতুন বেরিয়েছে। তো আমাদের এত লোশন কেনার পয়সা নেই, মাথা নাড়া করে ভজন করছে, ঠিক আছে। তো ভগবানের এক দুটো ছেলে মেয়ে না, কত ছেলে মেয়ে, আরে বউ কতগুলো বলেন, বউ 16,108, স্ত্রী। আমি বৃন্দাবনে এবারে পাঠ দিচ্ছিলাম, এতে বৃন্দাবন সাফারিতে গুরু মহারাজের অনেক ভক্ত ছিল, প্রায় 1000-1,500 ভক্ত ছিল গুরু মহারাজের সঙ্গে। তো এই এইটা সবাই মনে রাখে, হ্যাঁ, কত বিয়ে করেছিল, হ্যাঁ এইটা মনে থাকে সবার। তাই আমি প্রবচন দিয়ে নেমেছি। একটা বাংলাদেশের পরিবার ছিল, স্বামী স্ত্রী, দুটো মেয়ে, একটা ছোট মানে 3-4-এ পড়ে, একটা 6-এ পড়ে। তো আজকে আমার ক্লাস শুনলে বলে, হ্যাঁ কি ক্লাস দিলাম, ওই যে কৃষ্ণ 16,108টা বিয়ে করেছে, ওইটা মনে রেখেছে। তো তখন বড় মেয়েটাকে বলছি, শোনো, কৃষ্ণ কিন্তু এখনও বিয়ে করা বন্ধ করেনি, তুমি যদি অফার দাও তোমাকেও বিয়ে করবে কিন্তু। হ্যাঁ, শূর্পণখা রামকে অফার দিয়েছিল, রাম ডিনাই করেছে, কেন রামের রেস্ট্রিকশান ছিল, এক পত্নী ছাড়া দ্বিতীয় পত্নী বিয়ে করতে পারবে না। কিন্তু শূর্পণখা যদি কৃষ্ণকে অফার দিত, কৃষ্ণ বিয়ে করতে, কৃষ্ণ কাউকে ছাড়েনি, সবাইকে বিয়ে করেছে। তাই তুমি একটা গোলাপ ফুল নিয়ে ডেলি বলবে কৃষ্ণকে, হ্যাঁ ডেলি বলবে আই লাভ ইউ কৃষ্ণ, তো কৃষ্ণ তোমাকেও বিয়ে করবে, তুমি হবে কৃষ্ণের 16,109 নম্বর বউ, ঠিক আছে। ওইটা ওর মনে আছে। আমি এই মে মাসে গেছিলাম বাংলাদেশে, ওই মেয়েটা দেখেছি, মহারাজ আমারে চিনতে পারছেন, আমি তোমাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, ভুইলা গেলেন, আমি হচ্ছি কৃষ্ণের 16,109 নম্বর বউ। তো কৃষ্ণের হেডেক 16,108টা বউ, কতগুলো বাল বাচ্চা, আমাদের তো একটাই নিয়ে হেডেক। কৃষ্ণের কত, প্রত্যেক স্ত্রীর 10টা ছেলে 1টা মেয়ে সমান, নাহলে ঝগড়া করবে না, ওকে বেশি দিয়েছো আমাকে কম দিয়েছো, একদম সমান। 16,109 কি বলে, 16,108 × 11, সেই ছেলেগুলোর আবার 10টা করে। ঘরে গিয়ে হিসাব করেন, আপনার নাহলে টেনশন বেড়ে যাবে, বিপি বেড়ে যাবে, এত বড় সংসার। শাস্ত্রে লেখা আছে কৃষ্ণের 1 কোটি সন্তান ছিল, উনি একা যদি ভোটে দাঁড়ায়, নিজের পরিবারের লোক ভোট দিলে জিতে যাও, একে তাকে ধরাধরি করতে হবে না, ঠিক আছে। তো কৃষ্ণের হেডেক তোমার, আমার মাথা যন্ত্রণা করছে, জ্বর হয়েছে। তো জ্বর হয় ভগবানের, হ্যাঁ কি না, জ্বর হয়, হ্যাঁ কি না। আরে কয়েকদিন আগে ভগবানের জ্বর হলো, ভগবান জ্বর, কার জ্বর হলো, জগন্নাথের। জ্বর হয়ে 14 দিনের কোয়ারেন্টাইনে গেছিলেন। জ্বর হলে কোথায় যায়, কোয়ারেন্টাইনে না। ভগবান বলছেন আমি প্রতি বছর কোয়ারেন্টাইনে যাই, তোমরা সুযোগ নেবে। 2 বছর আমাদের সুযোগ দিয়েছিলেন, 20 সাল 21 সাল কেউ গেছেন কোয়ারেন্টাইনে, সবার সুযোগ হয়নি, তাই না। তো ভগবানের জ্বর হয় এই কারণে, ভগবান দেখান আমি একজন ব্যক্তি, আমাকে সেই রকম সেবা করবে। বেশি জল ঘাঁটলে ঠান্ডা লেগে জ্বর আমার হয়, আমারও ক্ষুধা লাগে, আমাকে টাইম ভোগ লাগাবে, ভালো করে সেবা করবে, সেইভাবে ভগবান দেখাচ্ছেন। তো তুমি ঔষধ নিয়ে আসো। তো নারদ মুনি বলছেন, প্রভু আপনি ডাক্তার, আপনি আপনার পেশেন্ট, আপনি ডাক্তার, আপনি বলে দেন কোন ওষুধ লাগবে, আমাকে কাগজ দাও। তো লিখেছেন ভগবান যে ভক্ত আমাকে ভালোবাসে, প্রেম করে, তার চরণের ধুলি পেলে আমার মাথা ব্যথা ভালো হয়। তার চরণ ধুলি টাইগার বাম, হ্যাঁ, নিয়ে এসে কপালে লাগালেই বাম মতো কাজ করবে, নিয়ে আসো। নারদ মুনি প্রেসক্রিপশনটা পড়ে বলছেন, প্রভু এই মেডিসিন মার্কেটে পাওয়া যাবে না, কে দেবে সাহস করে তার চরণের ধুলি। কেন যদি নারদ মুনি মনে করতো আমি বড় ভক্ত, সে তো তার চরণ ধুলি দিতে পারতো। তাই নারদ মুনি বলছেন, না এই মেডিসিন বাজারে, জোরে বাজারে পাওয়া যাবে না, প্রভু মেডিসিনটা চেঞ্জ করে দেন। বলছে না, ওই বামই লাগবে, ওই বাম, শীতল বাম বলুন, ওই বামই আমার লাগবে। বলছে প্রভু বললাম না এই মেডিসিন বাজারে উপলব্ধ নেই, বাজারে নেই, অ্যাভেলেবেল নেই,
বলছে নারদ, আমার মাথা যন্ত্রণা বাড়ছে আর তুমি তর্ক করছো, হ্যাঁ যাও এখান থেকে, খুঁজো গিয়ে। নারদ মুনি অনিচ্ছা সত্ত্বেও প্রথমে গেছে বড় মার্কেটে, ব্রহ্মলোকে, বাবার কাছে। ব্রহ্মলোকে গিয়ে নেমেছেন, নারায়ণ নারায়ণ করে। তখন ব্রহ্মা দেখে খুশি, ব্রহ্মার পুত্র নারদ, পুত্রকে দেখে এবার পুত্র বাবাকে গিয়ে প্রণাম করেছেন পা ছুঁয়ে। বাবা খুব খুশি, জড়িয়ে ধরেছেন, তুমি কত ভাগ্যবান, সবসময় ভগবানের নাম কীর্তন করো, ভগবানের ধাম ঘুরে ঘুরে বেড়াও, তুমি তো কত, তোমার মতো পুত্র লাভ করে আমিও ধন্য। এই বেটা তুমি বসে একটু ভগবানের কথা, তুমি সবে ভগবত ধাম থেকে এলে না? বলে হ্যাঁ। সদ্য কারেন্ট, সদ্য ভগবানের কিছু লীলা কথা শোনাও, ভগবান কি করছেন। বোঝে পিতাশ্রী কি বলবো তোমার ভগবানের কথা। ওকে মানে কি, তোমার ভগবানের কি হয়েছে? জ্বর হয়েছে, জ্বর জ্বর জ্বর, জ্বরে কাতরাচ্ছার আর হেডেক। বলছে তাই? তা আমার জন্য কিছু সেবা? বলছে ওই জন্য তো তোমার কাছে এসেছি। প্রভু বলেছেন তাকে যে ভক্তি করে, প্রেম করে, তার চরণের ধুলি নিতে এসছি। পিতাশ্রী তুমি তো ভগবানের খুব প্রেমিক ভক্ত, তোমার চরণের ধুলি দাও না। আর বাবা খুব রেগে গেছে, কি বলছো? আমার চরণের ধুলি ভগবানের মাথায়? অসম্ভব। তখন নারদ মুনি হাসতে হাসতে পালিয়ে গেলেন। নারদ মুনি হাসলেন কেন? হাসছেন কেন? বললাম না এই মেডিসিন মার্কেটে, আমি জানতাম এই মেডিসিন, আমার কথাটা ঠিক হচ্ছে নাকি মিলান তো, আমার কথাটা মিলছে কি না? আমি জানতাম এই মেডিসিন বাজারে নেই। ওখান থেকে আরেকটা বড় মার্কেটে গেছেন, কৈলাসে। কৈলাসে কে থাকেন? কোন ভগবান? তো নারদ মুনি উপর থেকে নামছেন, ডান হাত উঠান তো, ডান হাত। নারদ মুনির মাটিতে হাঁটেন না, নারদ মুনি উপর থেকে তিনি আকাশে উড়ে বেড়ান। ডান হাত তুলেন সবাই, যদি ডান হাত থাকে, সবাই একসঙ্গে উপর থেকে নারদ মুনি নামছেন। নারায়ণ, না জোরে, নারায়ণ নারায়ণ। নারদকে দেখে শিব ঠাকুর দৌড়ে এসছেন। শিব নারদ দুই ভাই, ব্রহ্মারই ছেলে। শিব ঠাকুর জড়িয়ে দিচ্ছেন, আরে ভাইকে পেয়েছি। নারদ মুনি ভগবানের প্রেমিক ভক্ত, সবসময় ঠাকুরের নাম কীর্তন করেন। দুই প্রেমিকের দেখা। বলছে ভাই তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে, তুই একটু বসে ভগবানের কথা শোনাও। তোমার তো ওটাই কাজ, তোমার কাজ হচ্ছে কথা শোনানো, আর আমার কাজ হচ্ছে নাচা। দুজনের কাজ ভাগ তো, তাই না? আমার নাম হচ্ছে ড্যান্সিং টিচার নটরাজ, তুমি কথা বলবে, আমি নাচবো, ঠিক আছে? তখন নারদ মজা দত্তরি ভগবানের কথা, তুমি জানো তোমার ভগবান কোথায় আছে? বলছে কোথায় আছে? নার্সিং হোমে। বলছে কেন? জ্বর, হেডেক হেডেক। তাই? প্রভু কিছু সেবা চেয়েছেন? বলে হ্যাঁ সেই জন্য তো এসছি, এই দেখো প্রেসক্রিপশান, দেখো দেখো দেখো, পড়ো পড়ো, তুমি তো সংস্কৃত পড়তে পারো, পড়ো কি লেখা আছে। তাকে যে প্রেম করে, তার যে প্রেমিক ভক্ত, তার চরণের ধুলি, তুমি তো বাবা প্রেমিক ভক্ত, ধেই ধেই করে নাচো আর গাও, তোমার চরণের ধুলি দাও, নিয়ে যাই, ঠিক না? ও শিব ঠাকুর চরণ ধুলি দাও, দাও। আর শিব ঠাকুর যতটাই ঠান্ডা ততটাই গরম। শিবের এক নাম হচ্ছে আশুতোষ, যতটাই ঠান্ডা ততটাই হিটারের মতো গরম। এই নারদের কথা শুনে যে তোমার চরণ ধুলি দাও, ও শিব ঠাকুর চরণ ধুলি দাও, কথা শুনে কাছে ছিল ত্রিশূল। কি বললে? ভগবানের মাথা খারাপ না তোমার মাথা খারাপ? দেখছি তোমাকে। শিব ঠাকুর ত্রিশূল নিয়ে উঠেছেন, নারদকে মার্ডার করবে। ভাগ্যিস নারদ ওখান থেকে পালিয়ে গেছেন, তা না হলে পরের দিন বর্তমান পেপারে বেরোতো নারদ মার্ডার করেছেন কে? খুনিকে শিব ঠাকুর। নারদ মানে হাসতে হাসতে ওখান থেকে চলছেন। নারদ মজা পাচ্ছে। কেন মজা পাচ্ছে? জানতাম এই মেডিসিন। ওখান থেকে গেছেন স্বর্গলোকে, স্বর্গলোক থেকে ফিরে টেরে এসছেন। নারদ মুনি তিনি গোলক বৃন্দাবনে ভগবানের কাছে পৌঁছে নারায়ণ নারায়ণ নারায়ণ, ভগবান শুনতে পেয়েছেন নারায়ণ নাম। নারদ মেডিসিন নিয়ে এসছো? প্রভু কি যে বলেন,
আমি বললাম না এই মেডিসিন বাজারে পাওয়া যাবে না। বলছে তুমি কোথায় গিয়েছিলেন? প্রভু বড় বড় মার্কেটে গেছি, বোম্বে, চেন্নাই, কলকাতা, 3টে মার্কেট পুরো চষে বেরিয়েছে, কোনো দোকানে পাইনি। এমনকি বর্তমান এই কি বলা যায় অ্যাপোলো দোকানেও এই মেডিসিন নেই নেই। তখন ভগবান বললেন তুমি তো বড় বড় বাজার ঘুরেছ, এটা গ্রামে যাও না। বড় বড় বাজারে বড় বড় দোকানে অনেক মেডিসিন পাওয়া যায় না, গ্রামের ছোট দোকানে পড়ে থাকে মেডিসিন, হয় না? তুমি যাও। নারদ বলছেন প্রভু বেকার আমাকে খাটাচ্ছেন, তাই না? জানুন, আপনি বুঝার চেষ্টা করুন, এই মেডিসিন পাওয়া যাবে না, একটু মেডিসিন চেঞ্জ করে দেন। ওইটাই লাগবে আমার। তুমি একবার ট্রাই করো, বৃন্দাবনের গ্রামে যাও, যাও না, একবার চেষ্টা করো না। তো ভগবানের কথায় নারদমুনি যাচ্ছেন। এবার বৃন্দাবনে নামাবো নারদমুনিকে, বৃন্দাবনে জোরে জোরে নারায়ণ নারায়ণ। নারদমুনির আওয়াজ শুনে ব্রজবাসীরা ছুটে এসছে, বিশেষ করে গোপীরা এসে বলছে আরে নারদমুনি আসুন আসুন, বসুন, বড় সিংহাসনে বসিয়েছেন, পদধৌত করেছেন, পূজা করেছেন, এবার হাত জোড় করে বসেছেন চারিদিকে গোল হয়ে। নারদমুনিকে বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিড়িতম কলমসাপহম। অনেক বড় গান করেছে। হে প্রভু, ভগবান যখন আমাদের ছেড়ে চলে গেছেন তখন থেকে আমাদের করুণ অবস্থা। বৃন্দাবন যখন থেকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছেন, বৃন্দাবনে আগুন জ্বলেনি, কারো বাড়িতে রান্না নেই, কেউ খায়নি। ভগবানের বিরহে তারা এতটা ক্ষীণ হয়ে গেছে, ক্ষীণ মানে পাতলা। আঙ্গুলে আংটি পরেছেন না আপনারা, আংটি বা অঙ্গুরীয় বলে, তারা এত পাতলা হয়ে গেছে, আঙ্গুল হয়ে গেছে বালা, আংটি হয়ে গেছে বালা, কত পাতলা হয়ে গেছে। শুধু কাঁদে আর কাঁদে আর কাঁদে, আর কিছুই না, কান্না করে ভগবানের বের হয়। মরছে না কেন? এই জগতে যদি কেউ কাউকে ভালোবাসে, তাকে যদি না পায় গলায় দড়ি, তোমাকে না পেলে আমি সুইসাইড করব। তা ওরা কেন সুইসাইড করছে না? না, সুইসাইড করলে যাকে আমি ভালোবাসি সে দুঃখ পাবে, দুঃখ পাবে তো নাকি? তো আমরা মারা গেলে কৃষ্ণ দুঃখ পাবে, তাই মরছেও না কৃষ্ণ সুখের জন্য। তাই আমাদের জীবন ভগবানের বিরহ জ্বালা, একটু যদি শীতল ছায়া ভগবানের দুটো কথা শোনান, ভগবানের কথা ভগবান থেকে অভিন্ন। আপনার মুখে দুটো ভগবানের কথা শুনে আমরা ভগবানের সঙ্গ লাভ করব, প্লিজ। নারদ দেখ তোমাদের ভগবান এখন কোথায় আছে জানো? কোথায় আছে? এখন একটু আগে বলি, ভগবান কোথায় আছে? না না, ভগবান আছেন আইসিইউতে। তোমাদের প্রভু এখন কোথায়? বলছে কেন কেন? বলে হেডেক, মাথা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, জ্বর যন্ত্রণা। বলছে আমাদের জন্য কিছু সেবা? হ্যাঁ, সেই জন্য তো এসছি, তোমাদেরই সেবা চেয়েছেন ভগবান। বলে কি সেবা? বলছে আমাকে যে ভালোবাসে, আমাকে যে প্রেম করে, তার চরণে ধরে নিয়ে আসো, ওইটা যখন আমি কপালে লাগাবো পেন বামের মতো কাজ করবো। তাই নাকি? 2-4 জন উঠেছে গোপী, দিয়ে আঁচল ধরেছে, এই পাটা ঝাড়ো। আর সবাই আগে থেকে পা তুলে আছে, আমারটা আগে, আমারটা আগে দাও, আমারটা আগে নাও, আমারটা। সব পা ঝাড়ছেন, কয়েকজন গোপী পায়ে সবার চরণ ধুলি জোগাড় করছে। নারদমুনি চোখ বড় বড় হয়েছে, হ্যাঁ এই মেডিসিন এখানে ছিল? ঝাড়ো ঝাড়ো, সবার ধুলি জড়ো করে একটা কাপড়ে নিয়ে নারদমুনিকে দিয়েছেন। নারদমুনি বলছেন, নারদ নির্বাক, বলছে আপনি কিছু বলছেন না, আমি দেখছি তোমাদের কার্যকলাপ। বলে না, লেট করবেন না, তাড়াতাড়ি যান। বাচ্চা তোমার গ্রামের মেয়ে তাই না?
বলছে কী হয়েছে, গ্রামের মেয়ে তো কী হয়েছে? আমাদের গ্রামে একটা কথা শুনেছি না, ঘোষের 80 বছর না হলে বুদ্ধি খোলে না, বলে না? কে ঘোষ থাকলে ক্ষমা করুন, কৌতুকে লোকে বলে। আবার ঘোষেদের বউ এরা, ঘোষেদের মেয়েরা, এদের তো আরও বুদ্ধি কম, পড়াশোনা করে না, হ্যাঁ, মূর্খ কথা। বুঝে এমন কেন বলছেন আপনি? আরে তোমরা কি করছো তোমরা জানো? বলছে কী করছি? এই যে চরণ ধুলি দিচ্ছ, বলে আপনি তো চেয়েছেন, আপনি চাইলেন তো? বলে হ্যাঁ আমি চেয়েছি। আপনি চাইলেন এই চরণ ধুলি ভগবানের শিরে লাগালে ভগবানের জ্বর ব্যথা ভালো হবে, জ্বর ব্যথা ভালো। বলে হ্যাঁ তা ভালো হবে, তবে কিন্তু তোমাদের কি গতি হবে? বলে কি গতি মানে কি? তোমাদের চরণের ধুলি যদি ভগবানের কপালে লাগে, ভগবানের তো জ্বর ব্যথা, তোমার কি গতি হবে? বলে কি গতি হবে? বলে নরকে যাবে তোমরা। সে না হয় বুঝলাম, কিন্তু ভগবানের মাথা ব্যথা ভালো হবে। বলে হ্যাঁ তাহলে নরকে যেতে আমরা রাজি আছি, অসুবিধা নেই। ভগবানের সুখই হচ্ছে আমাদের সুখ, ভগবানের সুখের জন্য আমরা সেইটাই শিক্ষা দেওয়ার জন্য চৈতন্যদেব এসেছিলেন। তাই পদকর্তা গান গেয়েছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে। রাধারানী গোপীরা ভগবানকে কতটা ভালোবাসে সেই ভাব শিখতে গেলে চৈতন্য চরিতামৃত পড়তে হবে। আমরা চৈতন্য চরিতামৃত পড়ি না, আমরা ভক্তি করছি